দাদা দাদা, তোর অফিসের গাড়িতে একটু লিফট দিবি? এলিগিন রোডের মোড়ে নেমে যাবো, তাহলে ডালহাউসের মিনি বাসটা পেয়ে যাবো। কেন মিনি বাসে যাবি কেন? একদিন তো পাবলিক বাসে যাতায়াত করতিস। আরে এই সময় পাবলিক বাসে ওঠা যায় না, যা ভিড় না, একেবারে বাদুড় ঝোলা হয়ে যেতে হয়। তবু মিনি বাসে উঠলে এই পা দুটো তো রাখতে পারবো। চঞ্চল, ফালতু মিনিতে গিয়ে বেকার পয়সা নষ্ট করবি কেন? একটু কষ্ট করে পাবলিক বাসে চলে যা। তাছাড়া অফিসের একজনকে গাড়িতে তুলতে হবে, হ্যাঁ। ঠাসাঠাসি হবে। ও পাপি 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 ওয়েট। পাপি আমাকে একটু কলেজে ছেড়ে দাও না, বড্ড দেরি হয়ে গেছে, এনকেবির ইংলিশ ক্লাসটা মিস করবো। তা এত দেরি করলি কেন? তো ছোটকাও সঙ্গে যাবে বলছে, তা এত লোক আঁটবে কি করে? চঞ্চল, তুই আজ পাবলিক বাসে চলে যা। দীপার দেরি হয়ে গেছে, ও আমাদের সঙ্গে চলুক। না, ছোটকা আমাদের সঙ্গে যাবে। যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন, আরামসে হয়ে যাবে। চলো ছোট। দীপা, এটা একটু বাড়াবাড়ি হলো না? তুমি ওদের নিয়ে যাও, আমি ট্যাক্সি করে যাচ্ছি। মেজদা, শোনো শোনো, কেন বেকার ট্যাক্সি করে ফালতু পয়সা খরচা করবে? তার চেয়ে বরং যতটা পারো বড়দার সঙ্গে এগিয়ে যাও। আরে বুঝতে তো পারছি যেতে তোমার টুপা ইনকাম হবে। আমি বরং ওই পাবলিক বাসে চলে যাব। অভ্যেস খারাপ করে কি লাভ বলো? চলো খেতে চলো। আরে চল রে। চলো। এই যে রতনদা, কেমন আছো? আরে ভালো আছিস? কোথায় চললি? আবিস? চগা ঠিক মতন কাজকর্ম শিখছে তো? হ্যাঁ? এখন আবার বাসে ঝুলে যেতে হবে ভেবেই না গায়ে একেবারে জ্বর আসছে। যা বলেছি, কলকাতায় মানুষজন যেন দিনরাত বেড়েই চলেছে। রাস্তায় বেরোলেই গুঁতোগুতি, 1 ইঞ্চি পা ফেলার জায়গা পাবি না একদম। এই চঞ্চল, তুই যাবি কোন দিকে এখন? ওই তো যেখানে সবাই বিবাদ করতে যায়, বিবাদী বাগ মানে ডেলাউসি। দারুণ বলেছিস, বিবাদ করতে বিবাদী বাগে। ভালো, কিন্তু তোকে আজকে ওই কষ্ট করে বাসে গুঁতোগুতি করে যেতে হবে না। আমাদের জগা জগা কিছুক্ষণ বাদে গাড়িটা নিয়ে টেস্টে বেরোবে, তোকে বিবাদের জায়গায় নামিয়ে দিয়ে আসবে। কোন? তাহলে তো খুব ভালো হয়, জানো তো আজ সকাল থেকে বাসে যাবার মুড নেই। ঠিক তো? হ্যাঁ তাহলে চা হয়ে যাক। হ্যাঁ হোক। আন্ডা, হ্যাঁ? তাড়াতাড়ি আয়। হ্যাঁ, দেখো 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 দেখো, বলো শালা খেয়ে না খেয়ে লাশ বানিয়েছে দেখো। এই বৌদির দোকানে দুটো চা নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। রতনদা, হ্যাঁ। তোমার কাজকর্ম তো বেশ ভালোই চলছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই চলছে। ঠাকুরের আশীর্বাদে কাজের চাপও আছে, বুঝলি। আজকাল তো মানুষ ওই শাড়ি কেনার মতো গাড়িও কিনে চলেছে, মানে সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে কিনা। তাই ভাবছিলাম যে গ্যারেজটা একটু বাড়াবো, বুঝলি। বলাইবাবুর একটা জমি আছে পেছন থেকে, অনেকদিন ধরে পড়ে আছে। তো কোনো রকমে বলে কয়ে রাজি করেছি নেওয়ার জন্য। 40,000 টাকা চাইছি। বলো কি? রতন দা, চা। এই তো চা এসে গেছে, দে দে দে, আগে চঞ্চল তাকে দে। ঢাল ঢাল ঢাল, ওখানে ঢাল। বলবো আর কি, আগে আগে তো 60,000 মতো চাইছিল, দরাদরি করে কমিয়ে 40,000-এ নামেছি, বুঝলি। এই আর কি 1,025 মতো আমি নিজে জোগাড় করেছি, বুঝলি। এখনো বাকি 15। আমি ইন্টারেস্ট দিতে রাজি আছি, কিন্তু টাকাটা দেবে কে? রতনদা, ধরো 15,000 টাকাটা যদি আমি দিই। তুই দিবি? না না, ইন্টারেস্ট চাই না, আমি চাই যে তোমার গ্যারেজটা আর অনেক বড় হোক। তাহলে আমাদের পাড়ার বেকার ছেলেগুলো তোমার এখানে কাজ পাবে। আসি গো। আয়। ও হ্যাঁ রতনদা, হ্যাঁ। টাকাটা কবে লাগবে আগে থেকে জানি। আচ্ছা বাবা,